একজন শেরে খুদার হাতে কিছু বেদানা দিয়ে চলে গেলেন, তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন, বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিয়ে বললেন, ফাতিমারে বেদানা খেতে চেয়েছিল, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন, নাও বেদানা। হাতে নিয়ে গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9। গোনার পর বললেন, এটা আমার নয়, না তোমার, না আমার নয়। ফাতিমা তোমার নয়, তুমি জানলে কি করে? আমি জানতে পেরেছি আপনি যখন দান করলেন এটা ফাতিমা তোমার নয়, তুমি জানলে কি করে? ফাতিমা বলেন, স্বামী গো, আপনি তো একটা বেদানা দান করেছিলেন। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দারে 1 দে, আমি আল্লাহ আশারুন 10 দেব। কোন কিতাবে? যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই। ওই কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন 1 দিলে 10 দেব। আপনি একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 9টা নয় 10টা দেবেন। কোরআন 10টা, এতে 9টা আছে, তাহলে কোরআন মিথ্যা হয়ে যায়, এটা আমার নয়। শেরে খোদা মুচকি হেসে বলেছিলেন, ফাতিমা দাঁড়িয়ে যাও। ছুটে গেলেন, ওই যে একটা বেদানা লুকিয়ে রেখেছিলেন, ওটা নিয়ে সে 10টি পূরণ করে বলেছিলেন, ফাতিমা আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না। আল্লাহ 10-এর ওয়াদা করে 10টাই দিয়েছিলেন, একটা বেদানা লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছিলাম। আরো জোরে আমি বলবো, এখানে কে আছেন 1000 টাকা করে 12 জন দাতা? 1000 টাকা। 12 কেন বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ নামের হরফ হলো 12টা। 12টা দাতা, আল্লাহর নামের 12টা দাতা, 1000 টাকা করে 12 জন দাতা। বাবা হাত তুলে নিয়ত করে হাত তুলে বলুন 1000 টাকা। হাত তুলেন তাড়াতাড়ি, 12 জন বাবা, 12 জন দাতা 1000 টাকা করে বলুন। এই 3000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো উমর ফারুক মাথা ব্যথার জন্য 1200 টাকা, আল্লাহ তাকে শেফায়ে কুল্লিয়া আতা করেন। মাতা পিতা গত হয়ে গেছেন, আল্লাহ তার রুহে আল্লাহ তুমি সাদকায়ে জারিয়া স্বরূপ সওয়াব পৌঁছে দিও, কবরকে প্রশস্ত করে দিও, এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জাহিদুল 500 টাকা, নানা নারী রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আল্লাহ নানা নারী রুহে আল্লাহ তুমি সাদকায়ে জারিয়া স্বরূপ সওয়াব পৌঁছে দিও, আল্লাহ একের বদলে 10 গুণ রুজি বৃদ্ধি করে দিও। জোরে বলি আমিন। আব্দুল্লাহ, হ্যাঁ রানিয়া নাকি, রানিয়া গ্রাম 5 বস্তা সিমেন্ট। জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। মোহাম্মদ মুসাররফ হোসেন 3000 টাকা। জোরে বলুন না মারহাবা। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। বাবা 1000 টাকা আমি বললাম, তাও শুনলেন না? ওনাদের রাসূল বললাম 1000 টাকা করে। হ্যাঁ 4000 হলো, একজন 3000, একজন 1000, 4000। ওই একটা 5 হলো। হ্যাঁ 5 বাবাজি, একজনই 3 দিয়ে দিয়েছেন, আর পরে 5টা হলো। 6 নম্বরের 1000 টাকা বাবা নিয়ত করেন না। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রথম হাদিস নিয়তের। আপনি নিয়ত করুন, এই একটা। হ্যাঁ 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ তুমি দেখছো, কবুল করো। 6টা হলো মাশাআল্লাহ, 6টা। এই 7 নম্বরের 1000 টাকা। আরে 7 নম্বরের 1000 টাকা নিশ্চয়ই হবে আল্লাহর নামের, বাবা নামের ইজ্জত রক্ষার্থে। বাবাজি 8-6 জন, হ্যাঁ 8-6 জন বাবা, 6টা হয়েছে। 1000 টাকা নিয়ত করো বাবা, করেন না বাবা, কাগজ কলম নাও, লিখে নাও। হাত তুলেন না ওই যে। হ্যাঁ এই তো 7 নম্বরে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ তুমি দেখছো তোমার বান্দা উঠে দাঁড়িয়ে কেমন ভাবে হাত তুলেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিও। আল্লাহ বিমার থাকলে বিমারকে শেফায়ে কুল্লিয়া আতা করে দিও। জোরে বলি আমিন। বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। দান করলে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ নিয়ত করে। 7টা হলো। 8 নম্বরের বাবা 1000 টাকা। ওই দেখো 8 9, এই দেখো ওই দেখো না, লিখো না 8 9, এই একটা 10 11। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 11টা হয়েছে। আর একটা মাশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই যে একটা 12টা। মাশাআল্লাহ লেখেন, 12টা চেয়েছি 12টা পেয়েছি। বাবা আরেকটা কথা বলবো, একটু হাদিস বলি। তাফসীর ইবনে হাতিম আল্লাহ পাক বলছে, লা উযকারু আমার জিকির করবি না বান্দা,
আল্লাহ কখন করব না? আল্লাহ বলছেন ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে যদি আমার রাসূলের জিকির না হয়, আমার জিকিরের পারমিশনই নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর 12 হরফের নাম আল্লাহর নামে দিলেন, এইবার নবীর নাম রয়ে গেল। আল্লাহ বলছেন যেখানে নবী নেই সেখানে আমি নেই। তাহলে নবীর মোহাব্বতে নবীর প্রেমিক আশেক ছেলেরা 12টা দাতা দাঁড়িয়ে 1000 টাকা করে নিয়ত করে আজকের মাহফিলে আমি দোয়া করব, রাত্রিতে ঘুমাবে দেখবেন নবীজি এসে বলছেন, এই তুমি আমার নাম শুনে দিয়েছো, ওই সুযোগে তোর দান আমি রাসূলের কাছে পৌঁছে গেছে, ওই সুযোগে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যাবে। কেমন আছো বাবা যুবক? আমার নবীর প্রেমিক যে নবী আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর মোহাব্বতে 1000 টাকা করে দাতা একটু হাত তুলে পড়ে নিয়ত করে, নিয়ত করে। মাঝখানে অনেক দিয়েছিলাম, হ্যাঁ, মা বাপের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করেন। যে নিয়তে দিয়েছেন এক নিয়তকে পুরো করেন। বাবা 12টা সন্তান 1000 টাকা করে আছে, হবে না? 1000 টাকা করে নবীর নামে বলছি, তবু দেবেন না? তাহলে এখনো নবীর প্রেম আসেনি। নবীর নামে সাহাবীরা নবী যখন দাম চাচ্ছেন, হায় হায়, কই হাত তোলো বাবা। এই একটা, একজন, এই একটা, দুটো, দুটো। আমার নবীর প্রেমিক আল্লাহ, দেখো না আল্লাহ কিয়ামতের দিন আমার নবীর জন্য এতটুকু কোন নবীর সাথে লিঙ্ক থাকলে আল্লাহ সেদিন গ্রহণ করে নেবে। হাদিস বলবো বুখারীর হাদিস বলে দিতে হবে, একটা শুনিয়ে দিয়ে হাদিস তোমরা দেবে না দেবে সেটা আমি কখনো বঞ্চিত হইনি। একটা, তিনটা হলো, আমি কখনো বঞ্চিত হইনি, নবীর নাম বলেছি, বঞ্চিত হইনি, আল্লাহ করেননি। হ্যাঁ, তিনটা হলো নবীর নামে। আর একটু কথা শোনেন, 4 নম্বর আল্লাহ নবীর নামে মিজানুর রহমান, 4 নম্বরে 1000 টাকা। সুজন মাহমুদ 1000 টাকা, 5 নম্বর। 6 নম্বরের 1000 টাকা আমার নবীর প্রেমিক, নবীর আশেক। কে আছো বাবা ছেলে? যে নবী বলছেন ইজা লা আরদা, হাদিস শরীফ, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলকে তুমি রাজি খুশি করাতে পারবে না, পারবে না, পারবে না। যে নবী একথা বলতে পারেন, সেই নবীর জন্য আমরা তো সবকিছু উজাড় করে দেব। কি বলছেন হুজুর? 1000 টাকা। তাহলে বাবা আমি 1000 টাকা চাচ্ছি, আমার নবী খুশি হবেন। কই গো হাত তোলো, এই হাত তোলেন না কই? এই একটা, 6 নম্বর হয়ে যা, 6টা, তুমি একটা। কি বলছে? 5000 দিয়েছে, 10,000 কই কই দেশে কই কারা কই? আচ্ছা, আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখলেন আমার নবীকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি দিয়ে দোয়া করব আপনাদের? আল্লাহ আমার বাবাজি 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ তুমি কবুল করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনি কথা রেখেছেন, আমি একটু তাকবীর দিয়ে দোয়া করব। একজন রফিকুল ইসলাম আর আবু হানিফ, 5000 করে 10,000 টাকা। খুশি নয় আপনারা? জি জি জি, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আবু হানিফ আর আরেকটা কি নাম বললেন? রফিকুল ইসলাম বলুন জিন্দাবাদ, দানকারীগণ বলুন জিন্দাবাদ। 5000 টাকা করে 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ। রাস্তাঘাটে চলাফেরা করেন, বিপদ আপদ থেকে হেফাজত করবে, আসমানি বারা জমিনি বারা থেকে হেফাজত করবে, জান মাল আবরু ইজ্জতের হেফাজত করবে, তার সাথে সাথে ঈমানের হেফাজত করবে মাবুদ। আল্লাহ দানকারীর মায়ের মুরব্বি যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, মুর্দাদের রূহে সাদকায়ে জারিয়া স্বরূপ পৌঁছে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। এই গ্রামের জোয়াদ আলীর মেয়ের জামাই জয়েন খান 10 বস্তা সিমেন্ট, জোরে বলুন না মারহাবা। জয়েন খানের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ তার জায়েজ আশাকে পুরো করে দিন, জোরে বলি আমিন। স্বপ্নে স্বপ্নে দানকারীদেরকে আল্লাহ তোমার হাবিবের দিদার নসিব করে দিও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 10,000 টাকাই
দুইজনে 10,000 টাকা নগদ দিয়েই দিলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই নবীর দিদার স্বপ্নে স্বপ্নে তোমার হাবিবের দিদার তুমি নসিব করে দিও। ইমাম গাজ্জালী বলেছেন যে রাসূলের দিদার করলো দুনিয়াতে, তার শাফাআত রাসূলের উপর ওয়াজিব হয়ে গেল। আল্লাহ সেই নবীর শাফাআত আমাদের আল্লাহ তুমি আমাদেরকে নসিব করে দিও, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কি না পারেন, সকালে ধনী সন্ধ্যায় ফকির। আল্লাহ পারেন 10 তলা বিল্ডিং এর মালিক বানাতে, আল্লাহর সময় যায় না 10 তলা বিল্ডিং এর মালিককে হাতে ভাঙা প্লেট দিয়ে রাস্তায় ছেড়ে দিতে, আল্লাহর সময় যায় না বাবা। এই জন্য ভালো কাজে ব্যয় করবেন। এবার আসুন নবীজির শানে সালামেরা জানানা আদবের সাথে একটু দাঁড়িয়ে যান। পিছনে যারা আছেন সামনের দিকে চলে আসবেন, একটু আপনারা চেপে চেপে আসেন, ওদেরকে আসতে দেন। ইয়া নবী সামনে চলে আসেন, সামনে চলে আসেন। কেউ বেয়াদবি করার দুঃসাহস কারো সিনার মধ্যে না আসে বাবা। আমার নবীর শানে সালাতু সালাম পড়ছেন খুব আদবের সাথে, খুব আদবের সাথে। আসেন, সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নজর করনা इधर भी जल गया जान और जिगर भी खार हूँ अब तर हूँ कर भी आपके उम्मत हूँ फिर भी या नबी या रसूल या हबीब। या रसूल अल्लाह या हबीब अल्लाह दुख भरे नालों का सदका नाज के वालों का सदका करबला वालों का सदका भीग दो लालों का सदका या नबी। या नबी मदीना होते सब কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ। আচ্ছা, একটু তাবারুক দেওয়া হবে, একটু কিভাবে বসবেন আমি তো বুঝতে পারছি না। লাইন দিয়ে বসেন, একটু লাইন দিয়ে বসলে আমার মনে হয় সুবিধা হবে তাবারুক দেওয়ার জন্য। বাবা একটু লাইন দিয়ে বসো না।
যতটা পারো একটু লাইন দিয়ে বসেন, তবে একটু বসেন, লাইন দিয়ে বসেন, একটু লাইন দিয়ে বসেন। একটু বসেন, একটু কষ্ট করে, একটু বসেন, একটু কষ্ট করে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা বাবা, যারা সালাম পড়েননি, দাঁড়াননি, যারা দাঁড়িয়েছেন তাদেরকে খারাপ বলবেন না। দাঁড়াননি ঠিক আছে, তাদের কথা বুঝতে পেরেছেন। ঝগড়া মারামারি করবেন না, এখন যে সময় মারামারির সময় নেই, ঠিক কিনা? করছে ঠিক আছে, আমাদের যেটা ভাল লাগে আমি করছি, তার উস্তাদ যেটা বলেছেন তিনি মেনে চলছেন, ঠিক আছে, এখানে অন্য চোখে দেখবেন না, ঠিক আছে। হ্যাঁ, যদি কেয়ামকে হারাম বলে সেখানে আমাদের কথা আছে, সেখানে কিন্তু ছাড় নেই। কথা বলছেন না কেন? সেখানে বোঝাতে হবে, বুঝিয়ে। এটা আমি বলে যাচ্ছি, করেননি, একজন করছেন না, তাকে নিয়ে খারাপ বলবেন না। কেউ নাভির উপরে হাত বাঁধছে, কেউ নাভির নিচে, এখানে ঝগড়া দ্বন্দ্ব করবেন না, ঠিক আছে, করছে, এটা আকীদার ব্যাপার নয়। আকীদার ব্যাপার যখন হবে তখন আপনার সাথে আমার হবে, তখন ছাড় নেই। এক কথা বুঝতে পারছেন কিনা? নিয়ে এসে তাবারুক যারা বিতরণ করবে এখান থেকে এক ধাপ দিয়ে আসুন, দোয়া হবে। দোয়ার আগে জীবনের গুনাহ থেকে তওবা করবে। বাবা আমার বাবাজি দোয়া করবেন। ভারতে আমার এক প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন, এই প্রতিষ্ঠান চলছে, দোয়া করবেন খাস করে। এটা হাজী মুস্তফা মাদানী আহমদিয়া, দুই ওলির নাম অনুকরণ করে প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে। হাজী মুস্তফা মাদানী ইনিকে জানেন? বাদশাহ আওরঙ্গজেব আর হাজী মুস্তফা মাদানী পীর ভাই। ইনাদের পীর ও মুর্শিদ হলেন হযরত মাসুম রাব্বানী, ইনিকে আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফেসানি 3 নম্বর সাহেবজাদা। তো ওনার খলিফা বাদশাহ আওরঙ্গজেব হাজী মুস্তফা মাদানীকে সব দায়িত্ব দিয়েছিলেন মেদিনীপুরে। তো ওনার নামেই মাদানীপুর ছিল, হিন্দুরা মাদানীপুর থেকে মেদিনীপুর করেছে। ওনার নামেই এই প্রতিষ্ঠান আহমদিয়া বা হুজুর কিবলার নামে, দুই ওলির নাম অনুকরণ করে প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, একটা কথা বলবো, আল্লামা রুহুল আমিন বসিরহাটি ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির জন্য, আরে তাবারুক নিয়ে এসে বিতরণ করেন না, দাঁড়িয়ে আছেন কেন? বিতরণ শুরু করে দেন। মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য একটা মশারি কিনে আনবেন, অনুমতি চাইলেন। ফুরফুরা পীর বললেন, বাবা আবু বকর পীর বললেন, বাবা রুহুল আমিন, তুমি সত্যি যদি ভালোবাসো, মশারি না কিনে আবু বকরের মাদ্রাসায়, ফুরফুরার মাদ্রাসায় টাকাটা যদি দিতে পারো, আমি আবু বকর বেশি খুশি হব। তার কারণ মাদ্রাসা বাঁচলে দিন বাঁচবে, এই মন মানসিকতা মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ছিল। এই মন মানসিকতা আমার ওয়ালিদ কিবলার ছিল। এই মন মানসিকতা নিয়ে প্রতিষ্ঠান চলছে, আল্লাহ চালাচ্ছেন। 200 ছাত্র জিল্লা বোর্ডিং এর থেকে খাওয়া দাওয়া করে। আমি আপনাদেরকে বলবো, যাওয়ার সময় আমাকে 10 টাকা হাতে না দিয়ে মুসাফা করে, আমি বলবো এই প্রতিষ্ঠানে 10 টাকা হলেও দেবেন, আমি খুশি হব। রাজি আছেন? আরে কথা বলেন না, রাজি আছেন? 10 টাকা হলে প্রতিষ্ঠানে দেবেন,
দেবেন। প্রতিষ্ঠান বাঁচলে দিন বাঁচবে, এই মন মানসিকতা থাকতে হবে, দেবেন। আমি দোয়া করব আপনাদের জন্য, সকলে থাকি সবসময় দোয়া করব। মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন। আসুন দোয়া হবে, দোয়ার আগে জীবনের গুনাহ থেকে একটু তওবা করে নিই, সকলে আমার সাথে পড়ে। মুসাফা করে যখন দোয়া শেষ হবে হাতে মুসাফা করে আমার হাতে দেবে না। এখন আপনি দোয়া করি, দোয়ার শেষ আমার হাতে দেবে। আসুন বাবাজি, সকলেই একটু বাবাজি মোনাজাত হবে, আখেরি মোনাজাত মাদ্রাসা যারা দিবেন উঠে দিয়ে দিয়ে শরীক হন। আদ-দুআউ মুখুল ইবাদাহ, আল্লাহ রাসূল বলেছেন মাদ্রাসার জন্য, আদ-দুআউ মুখুল ইবাদাহ, প্রত্যেক ইবাদতের জড় মাগজ হলো দোয়া। হ্যাঁ বাবা মাশাআল্লাহ, নিয়ত করে মেদিনীপুরে 10 টাকা 20 টাকা হলেও বাবা দিয়ে শরীক হন। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, দাও আল্লাহর নামে খুশি হবেন। এটা গেছে না ও আবু রায়হান, তিনি 5 বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা সিমেন্টের ওয়াদা করছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, জোরে বলি আমিন। আবু রায়হানের দানকে কবুল করে যায়, দশাকে পুরো করে দিও আল্লাহ। তার মায়ের মুরব্বী বংশের যারা মারা গেছেন তাদের রুহে আল্লাহ তুমি তার রুহে সাদকায়ে জারিয়া শরীফ পৌঁছে দিও আল্লাহ। তার কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও, চলতে ফিরতে ঈমানি মৃত্যু নসিব করে দিও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়ার আগে জীবনের গুনাহ থেকে তওবা করে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ আমার কথা বুঝো না রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সন্তান পক্ষ থেকে নিয়ে আল্লাহ দুটো বাজতে চলল, দীর্ঘ সময় আল্লাহ গো উলামায়ে কেরামরা যিকিরাত করেছেন, আলোচনা করেছেন, 3 দিন ব্যাপী যা কিছু হয়েছে, আজকে যা কিছু আলোচনা হয়েছে, আমি গুনাহগার আওলাদে রাসূল যা কিছু আলোচনা করে দরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি মাবুদ, বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। তাবিঈন তাবা তাবিঈন আইমায়ে মুজতাহিদিন চার তরিকার পিরানে পীর চার মাযহাব ইমাম পাকের আরওয়ার উপর সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বা জান, মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। বিল খুসুস রহমত করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নও হুজুর মারহুম ছোট হুজুর পীর কিবলা রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে মাবুদ বাংলাদেশের জমিনে যত আউলিয়া কেরাম বুজুর্গানে দিন হুজুররা যেখানে শুয়ে আছেন সকল হুজুরদের রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে আল্লাহ আল্লাহ খিলগাতির আল্লাহ গো আল্লাহ মারহুম রাজি ভাই মারহুম মাগফুর, আল্লাহ তার রূহে সবখানা পৌঁছে দিও মাবুদ। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, মা বোনেরা যারা মাহফিল শোনার জন্য এসে হাতখানা তুলে আমিন আমিন করছে, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকলের রুহে সবখানা পৌঁছে দিও, সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও মাবুদ। কত জানাজায় শামিল হয়েছে, কত জানাজার ইমাম হয়েছে, এমন দিন আসবে যেদিন আমার জানাজার নামাজ মানুষের আদায় করে ওই লাশকে খাটিয়ার উপর রেখে গোরস্থানে নিয়ে গিয়ে অন্ধকার কবরে যেদিন শুইয়ে দেবে, হাজার হাজার বৎসর অন্ধকার কবরে কি করে পড়ে থাকবো মাবুদ। প্রথম মানজিল কবরকে তুমি আমাদের সকলের জন্য আসান করে দিও মাবুদ। মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদকে আমাদের
সকলের জন্য আসান করে দিও মাবুদ। রব্বুল আলামিন সব হারা হতে রাজি আছি, ইমান হারা হতে রাজি নাই। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করবে, তার সাথে সাথে ঈমানের হেফাজত করবে মাবুদ। বর্তমান সময় নবীজির আহলে বাইতের মোহাব্বত থেকে দূরে সরানোর পরিকল্পনা চলছে বিশ্ব জুড়ে। ওই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করবে। নবীজির মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত, প্রেম, ভালোবাসা, আদব আমাদের অন্তরে পয়দা করে দিও মাবুদ। বছরের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার মতো তৌফিক দিও মাবুদ। রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতো তৌফিক দিও মাবুদ। আকীদা ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। 1 মাস ফরজ রোজা রাখার মতো তৌফিক দিও মাবুদ। আমাদের মধ্যে যারা পেরেশান হায়ার আছে আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের সুব্যবস্থা করে দিও। যে নারীদের বিয়ে শাদী হয় না, ভালো পাত্রের সুব্যবস্থা করে দিও মাবুদ। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না, নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতো তৌফিক দিও মাবুদ। হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, বিমার আছে, অনেক ডাক্তার পানি করেছে, রোগ ভালো হয় না মাবুদ। তুমি ডাক্তারের ডাক্তার, শেফার মালিক তুমি। তোমার হুকুম ছাড়া ঔষধ শরীরে গিয়ে বিমার ভালো করতে পারে না, পারে না, পারে না। ঔষধের উপর হুকুম করে বিমার ব্যক্তির বিমারকে শেফায়ে কুল্লিয়া আতা করে দিও মাবুদ। আল্লাহ আল্লাহ আমার জামাই তারা হারিয়ে অসুস্থ, আল্লাহ তাকে শিফায়ে কুল্লিয়া আতা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে মা বোনেদের মধ্যে অনেকেই অসুস্থ আছেন, বিমার আছেন, বলতে পারেন না। আল্লাহ তুমি তো অন্তর্যামী, সব দেখছো। আল্লাহ তুমি শরীর সুস্থ করে দিও আল্লাহ। জান ভালো, সব ভালো আল্লাহ। বিছানায় ফেলে রেখে কারুর মুহতাজ বানাবেন না আল্লাহ। চলতে ফিরতে ঈমানি মৃত্যু নসিব করে দিন আল্লাহ। যারা দোয়ার জন্য বলেছেন যে যেখান থেকে সকলের আল্লাহ তুমি জায়জাশাকে পুরো করে দিও, সকলের দরখাস্তকে মঞ্জুর করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদের জেহেন বৃদ্ধি করে বড় সংযম পয়দা করে দিও, দিনের খাদিম হিসেবে গ্রহণ করে দিও আল্লাহ। আল্লাহ আমরা ছোট, সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক বড়দের সাথে, ওলিদের সাথে। তোমার হাবিব বলেছেন ফাকালা আনতা মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আওলাদে রাসূলের সাথে ওঠার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ আমার আব্দুর রাজ্জাক জাহাদি সাহেব আল্লাহ গো অসুস্থ আছেন আল্লাহ। আল্লাহ গো তার বিমারকে শেফায়ে কুল্লিয়া আতা করে দিও মাবুদ। রব্বুল আলামিন বড় ভালোবাসেন এলাকাবাসী, বড় ভালোবাসেন আল্লাহ গো। তোমার হাবিব বলেছেন ফাকালা আনতা মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নসর হবে। আল্লাহ ওলিদের সাথে, তোমার মাহবুব বান্দাদের সাথে ওঠার মতো তৌফিক দিও মাবুদ। আল্লাহ বড় বাইত খিলগাতি এতিমখানাকে কবুল করুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত প্রতিষ্ঠান আছে কবুল করে নিও মাবুদ। আল্লাহ যত খানকা আছে কবুল করে নিও মাবুদ।
জাকিরিনদেরকে কবুল করে দিও মাবুদ। সকাল সন্ধ্যা জিকির আজকার করে কলবের ময়লা পরিষ্কার করার মতো তৌফিক দিও মাবুদ। আমাদের সকলের কলবের নূর পয়দা করে দিও। তোমার ওয়াহদানিয়ত নবীর রিসালাতকে চেনার মতো তৌফিক দিও মাবুদ। আমি মুসাফির আল্লাহ, হাতখানা তুলেছি আল্লাহ গো, খাবার গিলাম ধরে কত দোয়া চেয়েছি, পাবে মুলতাজিম ধরে দোয়া চেয়েছি, মদিনা শরীফে আসহাবে সুফায় বসে বসে দোয়া চেয়েছি, রিয়াজুল জান্নাতে নবীজির মেম্বার ধরে আল্লাহ কত দোয়া চেয়েছি, জানি মোবারক ধরে বাবা কত দোয়া চেয়েছি মাবুদ। ওই হাতখানা তুলে দিলাম মাবুদ, এই হাত ওঠানো কে ফেরত দেবেন না মাবুদ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া আখিরুল কালাম কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।